প্রিয় ভাইরা আমার, গোটা পৃথিবীর বুকে মানুষের মধ্যে একটা অশান্তি কাজ করছে। কিছু কিছু মানুষ দেখেন দুবাই বৃষ্টিতে ডুবে গেছে। মুসলিম বিশ্বে টাকা পয়সা আছে, মানুষের এখন টাকা পয়সা আছে, মানুষের শান্তি কমে গেছে, আর্থিক উন্নয়ন হয়েছে, কিন্তু অন্তরের শান্তিটা কমে গেছে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। আগে আপনার বাড়িতে ফ্রিজ কিনবেন কখনো অকল্পনাও করেন নাই যে আমার বাড়িতে একটা ফ্রিজ হবে। এসি, এতে এখন অনেকে স্বপ্ন দেখেন না আপনারা, একটা এসি হলে ভালোই হতো। ওই বিটিভি, ওই সাদা কালো টিভি এক সময় যেমন ঘরে ঘরে হয়ে, টেলিভিশন একেবারে ম্যাসাকার হয়ে গেছে, ওটা এখন ফকির মিসকিনের বাড়িতেও পাওয়া যায়। অ্যান্ড্রয়েড এখন ফকিরের হাতেও পাওয়া যায়। ওই এই ফ্রিজটা, এই এসিটাও এক সময় এরকম ঘরে ঘরে হয়ে যাবে, সৌদি আরবের মতো। মানুষের শান্তিটা হচ্ছে মূলত শারীরিকে বা আপনার বাহ্যিক না, মানুষের শান্তিটা হচ্ছে, মূল শান্তিটা হচ্ছে আন্তরিক, স্পিরিচুয়াল। ঠিক কিনা? অন্তরে শান্তি থাকলে রোশ দিলে মজা লাগে, আর অন্তর বা শান্তি না থাকলে অন্তরে, মন যদি ভালো না থাকে তখন রোশ দেখ আর পোলাও দেখ সবই পান্তা ভাতের মতোই মনে হয়, ভাল লাগে না। চারিদিকে হতাশা, চারিদিকে বিষণ্ণতা, চারিদিকে অশান্তি, চারিদিকে মানুষ সব আছে, তারপরে যেন কি নাই। খেয়াল করেন, প্রত্যেকটা মানুষ সব আছে কিন্তু কি যেন নাই। ও কি নাই ও নিজেও জানে না, আছে কিন্তু সবই, কিন্তু শান্তি কেন পাচ্ছে না ওটা কিন্তু সে জানে না। শান্তি একমাত্র আছে আল্লাহর দ্বীনে, নামাজে, কোরআনে। ঠিক না? তারাই শান্তিতে আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিপদ আপদ অশান্তি থেকে মুক্তির জন্য তিনটা আমলের কথা বিশেষভাবে বলেছেন। জোরে বলেন, কয়টা? টাকা কামাবেন, উপার্জন করবেন, বাড়ি গাড়ি করবেন, সম্পদ করবেন, কিন্তু শান্তি পাবেন না যদি এই জিনিসগুলো মাথায় না রাখেন। শান্তি পাইতে হলে শুধু টাকার দরকার না, এই সমস্ত আমলগুলোরও দরকার আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন। প্রথমে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলছেন, তারপর হাদিসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? যখন বিপদ আসলো আপনি বলবেন, আল্লাহ এই বিপদ আপনার পক্ষ থেকে এসেছে। আল্লাহ, আপনি যে অবস্থায় আমার রেখেছেন আমি সে অবস্থাতেই খুশি আছি। আপনি যদি আমার অশান্তিতে রেখে আপনি খুশি হন, আমি তাতেও খুশি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ, আপনি যদি আমার ঠ্যাংটা ভেঙে দেন আমি তাতেও খুশি, কারণ আপনি আমার পরীক্ষা করছেন। আল্লাহ, আপনি যদি আমার সুস্থ রাখেন আমি তাতেও খুশি। আল্লাহ, আপনি আমার টাকা কম দিচ্ছেন তাতেও খুশি। আল্লাহ, টাকা বেশি দিচ্ছেন তাতেও খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যে হালতে আপনারা রেখেছেন, এই সময় যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার খুশিতেই আমি খুশি, যে অবস্থায় আপনি রেখেছেন, পৃথিবীর বুকে ওই মানুষটার চাইতে বড় সুখী মানুষ আর হতে পারে না। ঠিক কিনা? এই আমার মুসল্লি ভাইরা, একটা মূল নীতি মাথায় রাখবেন। সারা জীবনে 60 বছর হায়াত পাইছেন না, এই 60 বছরের 24 ঘন্টা আল্লাহ আপনারা বিপদে রাখবে না। যদি রাখতো আপনি টিকতে পারতেন না। মা যেদিন মারা গেছে সেদিন যে আপনার মানসিক অবস্থাটা, যেদিন আপনি আপনার মাকে হারাইছেন, মা জীবিত না মৃত? আপনার মৃত। যেদিন আল্লাহ জান্নাত নসিব করুক, দোয়া করি আমিন বলেন। আপনার আম্মা যেদিন মারা গিয়েছে, সুমন ভাইয়ের আম্মা যেদিন মারা গিয়েছে, সেদিনকার যে মানসিক অবস্থা, এই 60 বছরের প্রতিদিন যদি ওই অবস্থায় থাকতো, মাথাটা কাজ কাম করতে পারতেন? পারতেন? ঘুমাইতে পারতেন? খাওয়া দাওয়া করতে পারতেন? পারতেন না। 2 নম্বর বিষয়, উনি কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিল, আপনারা অনেকে ছিলেন। অসুস্থ হয়ে যান, পেট যেদিন খারাপ হয়, জ্বর যেদিন 104 ডিগ্রিতে উঠে, ওই দিন আপনার মানসিক অবস্থা। অন্যদিন 200 টাকা পকেটে আসলে ভাই খুশিতে অন্তরটা ভরে যায়, 200 টাকা আজকে পাইছি। আর যেদিন 104 ডিগ্রি জ্বর, সেদিন 200 কে 2000 দিল মনে হয় মুখের উপর দিয়ে বাড়ি। কথা বলেন ঠিক না? মজা লাগে না, কারণ কি? শরীরটা অসুস্থ। মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। আপনি যখন সুস্থ তখন পোলাও মজা লাগবে, রোস্ট মজা লাগবে, গরুর রেজালা মজা লাগবে। সুস্থ যখন পেঁয়াজ মরিচ দিয়ে পানটা কসলায় চটকায়, হেডেও মজা লাগবে। আর যখন আপনি অসুস্থ, বউ যদি বলে, জামাই ও জামালের বাপ আজকে একটু রোস্ট রান্না করে দিই, রোস্ট তোরে আজকে বুঝামু। কথা বুঝেন নাই? আমি অসুস্থ আর তুই রোস্ট লয়ে আসোস না। সবচেয়ে বড় সুখী ওই মানুষটা
যে মানুষটা পৃথিবীতে শুকরিয়া আদায় করতে পারে। সুখে শুকর, দুঃখে সবর। সবাই বলেন সুখে কি? জোরে বলেন পিছনের মানুষ, সুখে কি? শুকর, আর দুঃখে সবর। আল্লাহ তুমি যদি এই অবস্থায় রেখে তুমি খুশি, আলহামদুলিল্লাহ, তোমার সিদ্ধান্ত আমি খুশি। আর কিছু লোক আছে ভাই, ও যতই ভালো থাকুক, কি গো জামাল ভাই কেমন আছো? আছি একরকম। আছে না নাই? জোরে বলেন। ও যত ভালোই থাকুক, ওরা যদি বলেন ভাই কেমন আছেন, আল্লাহ চালাচ্ছে, ভাই কেমন আছেন, কোনো মতে কেটে যাচ্ছে। এই মিয়া, আপনারা তো কোনো মতে কেটে যাচ্ছে, এই কথাটা বলার আল্লাহ তৌফিক দিয়েছে। অনেক মানুষ আছে, আপনি তো খাইতে পারছেন, ও তো খাইতেও পারে না, জীবিত কিন্তু একেবারে লাশের মতো, জীবন্ত লাশ হয়ে পড়ে রয়েছে। সুতরাং মুমিন যখন কেউ জিজ্ঞেস করবে, সর্বাবস্থায় বলবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমার আল্লাহ আমাকে খুব ভালো রেখেছে। এই মানুষটা মুখে হাসি মেরে কথা বলবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, দেখ অসুখী থাকেও, বিপদে থেকেও আমার শুকরিয়া আদায় করেছে, যা আমি তোদেরকে সাক্ষী রেখে বলছি, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। পারবেন না ইনশাল্লাহ? সুখে থাকেন আর দুঃখে থাকেন, সবসময় মুখে চলমান থাকবে কি? জোরে বলেন। বিপদে যখন পড়বেন মনে রাখবেন এই বিপদটা চিরস্থায়ী হবে না, এটা কোরআনের ঘোষণা আছে। রব্বুল আলামিন বলছেন ইন্নামাল উসরি ইউসরা। আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন দুঃখের সাথে সুখ আছে, সুখের সাথে দুঃখ আছে। সারা জীবনের 60টা বছরে যদি সুখে থাকতেন, দুঃখের মধ্যে যদি না পড়তেন, তাহলে সুখের মজা কিন্তু বুঝতেন না। খালি সুখ আর সুখ। দেখবেন যেটা 12 ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায় না, আর যেটা আমার মতো 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমায় এটা ঘুমের মজা পায়। সারা রাত ঘুমায় নাই, কিন্তু আমার রাত্রে প্রোগ্রাম ছিল যশোর সারসা বেনাপোলের পাশে। এখানে আসলাম, ফজরের নামাজ দেখতেছি জামাত চলতেছে, তো ঘুমাইলাম কখন? ফজরের পরে। উঠলাম কয়টায়? 10টায়। তারপরে সওয়াল জবাব দিলাম ওপরে ওপরে প্রশ্ন উত্তর দিই, কিন্তু 10টা থেকে 11টা, 1 ঘন্টা। বুঝছেন? যারা ফ্রি থাকেন আপনারা আসতে পারেন, আপনাদেরকে জোর করি না, কারণ কতবার আসবেন। তারপরে প্রশ্ন উত্তর যেটা থাকে, যদি পারেন আসবেন 10টা থেকে ইনশাল্লাহ। বলেন যারা আজাইরা বাড়িতে বসে থাকেন, মমতাজের গান শুনেন বসে বসে বাড়ির মধ্যে শুক্রবার, ওই গানটার না শুনে অন্তত প্রশ্ন উত্তর গুলো শুনেন, উপকার পাবেন ইনশাল্লাহ। বলেন 10টা থেকে শুরু হয়, 10টা থেকে 11টা। যে কথা বলছিলাম, যেখান থেকে কথা বলছিলাম, যে আপনার এই জুমার দিন কোত্থেকে গেল হুজুর কথাটা? ও সারসা থেকে আসলাম, আসা ফজর পরে ঘুমাইলাম 3 ঘন্টা। তো ঘুমের যে মজাটা পাইছি, ওই ঈদের দিনে ঘুমে এত মজা পাই না, কারণ সেদিন 12 ঘন্টার উপরে ঘুমায় ফেলাইছি। কথা বুঝেন নাই? তো কোনটা বেশি মজা পাই? যেটা অল্প ঘুমায়, পরিমিত সবকিছু ঘুমায়, সবকিছু করে, পরিমিত খায়, পেটের মধ্যে একেবারে উদর পূর্ণ করে টুংটি পর্যন্ত একেবারে গরুর রেজালা ঢুকাইছেন। রাতের বেলায় বউ যদি আমার গরু দেয়, তখন কিন্তু মাথা গরম হয়ে যাবে, ঠিক কিনা? যে কথাটা বলতে চাচ্ছিলাম, সুখে যদি 60 বছরই থাকেন, দুঃখে যদি একবারও না পড়েন, বিপদে যদি না পড়েন, সুখের মজা বোঝা যাবে। তো এটা দুনিয়ার একটা নিয়ম। বিপদে কে পড়ে নাই? পৃথিবীর বুকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু সেই নবীকে বিপদ আপদ বেশি দিছে না কম? উহুদের ময়দানে নবীজির দাঁত ভেঙে গেল, তায়েফের ময়দানে নবীজি রক্তাক্ত হলো, থুতু নিক্ষেপ করা হলো নবীজির গায়ে, নাউজুবিল্লাহ। আইয়ুব নবীর জিহ্বার মধ্যে পোকা ধরলো, গায়ের মধ্যে ঘা হলো। ইউনূস নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে ঢুকায় দিল। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরের বুক চিরে 12টা রাস্তা নির্মাণ করে বনি ইসরাইল সহ পার করে দিল। সব নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন, অথচ ওনারা এসেছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি হয়ে। ওই নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ বিপদ আপদ দিয়ে পরীক্ষা করতে পারে, আপনি ইমানদার দাবি করলে আপনারা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, ঠিক কিনা? আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ নবীদেরকে বেশি ভালোবেসেছেন, অথচ বেশি বিপদ আপদ দিয়েছেন। এই পৃথিবীর বুকে যাকে যত বেশি আল্লাহ ভালোবাসবে, বিপদ আপদ তত বেশি আসবে। কেউ যদি হাত তুলে বলে হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, এখন এখানে জানতে হবে এটা আবু জাহেলের মামাতো ভাই। কথা বুঝেন নাই? এটা মুমিন না। মুমিন হলে পরীক্ষা আসবে। আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানদার
ইমানদারকে ধারণা করে যে আমি ঈমান এনেছি এই কথা বলবে, আর তার কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না। ঈমানের গণ্ডির মধ্যে যদি আসে, জেলে যাইতে হবে, ফাঁসির কাস্টে যেতে হবে, বুকের রক্ত দিতে হবে, আগুনে ঝাঁপ দিতে হবে, পরীক্ষার সম্মুখীন হতে হবে। খালি রোস্ট খাবেন আর এসির মধ্যে এসে নামাজ পড়বেন, আমি তো সাচ্চা মুসলমান, ঘোড়ার ডিমের মুসলমান তুমি।